মায়েদের সংখ্যা বেশি, কিন্তু উলুধ্বনিটা গেল কোথায় মা? বাড়িতে রেখে এসেছে। আমরা দক্ষিণে গান করি, মায়েদের ঠোঁটে লিপস্টিক দেখলে আর আহা, আপনাদের তো লিপস্টিক একজনও দেখছি না। এ ঠোঁট পালিশটা কি বলে ওটাকে? মাস্কারা। আরে না, ওই ঠোঁটে যে দেয়, ঠোঁটে লাল লাল। আপনাদের বদলে তো তা দেখছি যে ওটা নষ্ট হওয়ার ভয়ে আপনারা উলুধ্বনি দিচ্ছেন। কে উলুধ্বনি দেওয়া যাবে? উলুধ্বনি কে দিয়েছিল সর্বপ্রথম বলতে পারে? আমি বলতে পারি, কে? আমার ঠাকুমা দিয়েছিল। উলুধ্বনি সর্বপ্রথম দিয়েছিল বেদবতী। কেন? তার স্বামী ছিল দৈত্য অসুর, ও কৃষ্ণ নাম করতে দিত না। একদিন ভগবানকে ডেকে ডেকে বলছেন বেদবতী, ভগবান তোমার নাম তো আমায় করতে দেয় না, তাহলে আমি কি করে তোমার নাম করব? ভগবান দর্শন দিয়ে বলছেন যে দেখো বেদবতী, তোমার স্বামী হচ্ছে জাগতিক জগতের স্বামী, এর দায়িত্ব কর্তব্য তোমাকে যা বলে এটা শোনা তোমার করণীয় কর্তব্য, আর আমি হচ্ছি পরম স্বামী পরমপতি, আমারও কর্মটাও তোমার করা কর্তব্য। তাহলে কি করবে? যে হরি 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 নাম কৃষ্ণ নাম সে বড় মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, নিতাই বড় হরি। যারা কৃষ্ণ ভজন করে তারা চতুর হয়, চতুর না হলে কৃষ্ণ হরি বল। মাঝে মাঝে কি দিবে, না দিলে তো হবে না। ওই যে আপনার ছোট ছোট সোনামণিরা ওরা শিখবে না তো, আপনাদের দিতে হবে, আপনাদের দেখে ওরা শিখবে। হরি বল। এবার হরি নামের খেলা খেলছেন, হরি হয়ে হরি নামের খেলা খেলছেন। কেন? যে নিজে আচরিয়া ধর্ম পরকে শিখায়, আচরণবিহীন বিচারে কখনো কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ বা জাতির কল্যাণ নাহি হয়। তাহলে নিজে আচরণ করে শিখাতে হবে কাকে? এই জগৎ জীবকে। হরি বল। তাহলে কিসের খেলা খেলছে মা? হরি নামের খেলা। যদি কেউ হরি নামের খেলা খেলতে পারে তার ত্রিতাপ জ্বালা থাকে না, তিনটি জ্বালা রয়েছে। একটা হলো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটি জ্বালা আপনি চাইলেও পাবেন, না চাইলেও আপনি পাবেন। হরি বল। এই তিনটি জ্বালার থেকে মুক্তি পেতে গেলে একমাত্র নাম করতে হবে। হরি বল। কি নাম করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে, ইষ্ট নাম করতে হবে। এই নামের মধ্য দিয়ে আপনারা এই ত্রিতাপ জ্বালার থেকে বঞ্চিত হবে। ত্রিতাপ জ্বালা আপনাকে স্পর্শ করতে পারবে না, শাস্ত্র প্রমাণ করছে। হরি বল। তো হরি নামের খেলা খেলছে। কি নামের খেলা খেলছে? হরি নামের খেলা। রাধে রাধে। আমরা যে গুরুর শিষ্য হই না কেন, যে গুরুর শিষ্য হই না কেন, আমাদেরকে একটা নাম দিয়েছে, তাই না মা? নাম দিয়েছে না? কি নাম দিয়েছে? এটা তো বলা যায়। আপন আপন ভজনের কথা না কইও যথা তথা, আপন হইতে হও সাবধান। হরি বল। এটা বলা যায় না, কোয়া যায় না। হরি বল। বলা যায় ভাইরা? হ্যাঁ। অকৈতব কৃষ্ণ প্রেম জনজন্ম নদ হে। এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় আর যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হলে না যায়। হরি বল। এই জন্য যে নামটা দিয়েছে, যদি বাংলা হয় তাহলে স্বর বর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের মধ্যে এর মধ্যে নামটা দিয়েছে তো, নাকি? নাম দিয়েছে না একটা? কার নাম দিয়েছে? ঠাকুমা না ভগবানের নাম দিয়েছে? ভগবানের নাম দিয়েছে। অনেক নাম, এক এক গুরু এক এক নাম দিয়েছেন আপনাদের। এই নামের খেলা খেলা, এই নামের খেলা খেললে আর পিতাব তারা তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই বলো হরি বল। নামের খেলা খেলবেন কি করে? বলছেন সহচর গণমেলি আনন্দে বিভোর। আনন্দ কখন হবে? সহচরগণ যখন একত্রিত হবে, এক মন হবে, তখন আমার আনন্দ হবে। কিন্তু সহচর যদি এলোমেলো হয়, কি বাবা, এই যে আমার এরা সহচর, এরা যদি এলোমেলো হয় আনন্দ হবে? কৃষ্ণ নামে আনন্দ হবে না। এরা আমার সহচর কারা? যারা সচরাচর সঙ্গে থাকে তারাই হলো সহচর। এরা একত্রিত হলে হরি নামে আনন্দ হয়। আস্তে আস্তে আস্তে
তাহলে আমার হরিনামে আনন্দ হবে। আমি হরিনাম করছি, দত্তে বললেন আমি হরিনাম করছি, আমার সহচর যদি একত্রিত না হয় তাহলে তো আমার হরিনামে আনন্দ হবে। কি মা, তুমি নাম করতে বসেছো, মনটা তোমার রংপুরের চিড়িয়াখানায় পড়ে আছে, তোমার নাম হবে? আনন্দ হবে নামে? নামে হবে। তাহলে এদেরকে একত্রিত করতে হবে, একত্রিত করতে গেলে কি হবে? তখন আনন্দ হবে। গীতার মধ্যে অর্জুনকে বলেন, অর্জুন অতীব উঁচুতে নয়, অতীব নিচুতে নয়, এমন একটি আসনে তুমি বসো, বসে তুমি পদ্মাসন নাও। পদ্মাসন মানে কি? আমার এই পা দুটো যদি পদ্মাসন নিয়ে নেই, এটাতে কি একে বশ করা হয়ে গেল, এ আর এদিক ওদিক চলতে পারবে না। তারপরে তুমি তোমার কর ধরো, কর ধরে হাত বন্ধ হয়ে গেল, এটা একত্রিত হলো, নামে আসলো। এবার তোমার গীতার্থ ভাষায় যাকে কুটস্থ বলে, দুই ভুরুযুগলের মাঝখানে দৃষ্টিটা স্থাপন করো, মনটাকে ওখানে স্থাপন করে গুরুদেব তোমাকে যে নাম বলতে বলেছে সে নাম বলো, আর যে রূপ চিন্তা করতে বলেছে ওই রূপ চিন্তা করো। তাই বল মানে তোমার তারা যদি একত্রিত হয় মা, আমরা যখন গীতা পাঠ করি তখন বলি না, ওম অশ্ব শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসুচন্ন সুশ্রাম প্রজ্ঞাবাদম চ ভাষসে ইতি বিজম সর্বধর্মন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্বং সর্ব পাপেভ্য মুৎসংসামি ভাষস ইতি কিলকম। এই যে লাস্টে এসে বললাম ইতি কিলকম, কিলকম শব্দের তো খিল দেওয়া, রাধে রাধে, কিলকম শব্দের তো খিল দেওয়া। ওমা ঘরে যখন শুইতে যাও, খিল দরজাটা খোলা রেখেই শুইতে যাও? এ খোলা রেখে কি করে? খিল দিয়ে শুইতে যাও, তাই না? দরজাটা দিয়ে তারপরে ঘরে শুয়ে যাও, নাহলে তো চুরি হওয়ার ভয় থাকবে। যখন তুমি সাধনের ঘরে বলবে, তোমাকে ইন্দ্রকে, এই ষড়রিপ, দশিন্দ্রের ষড়রিপকে এদেরকে খিল দিতে হবে। এই খিল দিয়ে তুমি ভজনে বসো, তোমাকে আর তোমার হরি নামে আনন্দ হবে। তাই বলো হরি বল, না হলে তোমার তো আনন্দ হবে না। তাই বললেন সহচরগণ মেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর হচ্ছে খেলছেন খেলা। কি খেলা? হরি নামের খেলা। হরি নামের খেলা খেলছেন। আস্তে 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 এত খেলা থাকতে জগতে হরি নামের খেলা কেন খেলতে বললেন? এই জাগতিক জগতের খেলা আছে দুটা পক্ষ থাকে, তাই না বাবা? এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। যারা জিতে যায় তারা আনন্দ করতে করতে ঘরে ফেরে, আর যারা হেরে যায় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। এই জাগতিক জগতের খেলায় হার জিত আছে মা, কিন্তু হরি নামের খেলা যদি কেউ খেলতে পারে, হরি নামের খেলা যদি কেউ একবারে খেলতে পারে, গুরুচরণ পক্ষে লইয়ে জাগতিক জগতের খেলায় হার জিত আছে। কিন্তু যদি কেউ গুরুচরণ আশ্রয় করে হরি নামের খেলা খেলতে পারে, এই জগতে যেই খেলো, যে খেলাটা খেলুক মা, এই খেলায় যে কেউ হারে না, সবাই জিতে। ওরে কেউ হারে না, সবাই ওরে সবাই যে হরি নামের খেলা যদি খেলতে পারে, এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। ওরে হরি নামের খেলা, ওরে কেউ খেলতে পারে, এ খেলায় কেউ হারে না,
ওরে সবাই যেতে ওরে গুরু পক্ষে লইয়ে খেলায় বলো খেলাইতে পারে ওরে গুরু চরণ বক্ষে নিয়ে খেলা মায়েরা বাবাদের দৃষ্টি আকর্ষণ করছি কি মারামারি রে মরে যাবে এই ছাওয়াটা পাল্টানো দরকার আমার বউর কাছে দিয়ে আসে রাধে রাধে আপনারা একটু দুর্লভ মহপি মানব জন্ম পেয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য এখানে আমি কীর্তন গাইছি গৌরের সেবা হচ্ছে না তো আপনারা শুনছেন হরি বলছেন এত গৌর আমার ভগবানের সেবা হচ্ছে হরি বল নববিধা ভক্তির মধ্যে প্রথম বললেন শ্রবণ তারপরে কীর্তন কীর্তন আমরা কীর্তন করি কীর্তন করে ভগবানকে পাওয়া যায় তারপর বিষ্ণুপদ সেবন অর্চনং বন্দনং শরণং দাস্যং সাক্ষম আত্মনিবেদনম এই 9টা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ এই যে শ্রবণ করছেন না শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আপনার সেবা হয়ে যাচ্ছে ভজন হয়ে যাচ্ছে ইন্দ্রের হাত দুটো দিয়েছে কি করবার জন্য চুরি করার জন্য তো ভগবানের নামে দুটো পা প্রসার করে হরিবল বলবার জন্য হাত দুটো দিয়েছে পদ দুটো দিয়েছে একটু হরিনামে নাচবার জন্য যেখানে সাধু সঙ্গ হয় সেখানে যাইবার জন্য এই বক্ষটা দিয়েছে সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে টেনে নেওয়ার জন্য হরিবল তোমা বদনটা দিয়েছে হরি বলবার জন্য নাসিকা দিয়েছে ভগবানের নির্মলের গন্ধ আস্বাদন করবার জন্য চক্ষু দিয়েছে শ্রীবৈগ্র দর্শন করবার জন্য এই এত কিছু দিয়েছে এটা ভগবানের সেবার জন্য দিয়েছে তো হাত দুটো থাকতে হরিবল হচ্ছে উলুধ্বনি হচ্ছে না কেন যখন হরিধ্বনি দেবেন তখন সবাই হেমদণ্ড বা উত্তোলন করে হরিধ্বনি দেবেন যদি আপনি সনাতন ধর্ম অবলম্বী হন আর না হলে তো কথাই নেই আর যার হাত আছে তারাই উঠাবেন যার হাত নেই তোলানোর দরকার নিতাই করে হরিবল এইভাবে তুলবেন তাহলে ভালো লাগবে রাধে রাধে অনেক সময় অনেকের মানুষের গেতে হিংসা হয় না মানে হয় কি না দীপক তো বাড়ির ছেলে আমাদের কীর্তনে কি বলবে এভাবে অবলাগ করবেন না যারা গীতা পড়ে সেটা যদি আপনার মহামহা শত্রু হয় সে তো তার কথা বলছে না সে তো ভগবানের কে মুখনিসৃত বাণী বলছে ওই শত্রুর মুখে হলো হরিকথা একটু শুনবেন ভক্তি ভরে তাহলে আপনাদের কৃপা হবে কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো তো আমার কথা বলছি না আমার বাবার কথা বলছি না আমার মায়ের কথা বলছি না আমি ভগবানের কথাগুলো বলছি এই বিশ্বাস নিয়ে কীর্তন শুনুন যেই কীর্তন করুক না কেন আপনি এই বিশ্বাস নিয়ে কীর্তন শুনবেন দেখবেন আপনাদের কৃপা হবে তাই বলে হরিবল হরি নামের খেলা খেলছে এই খেলায় যে খেলে সেই জিতে যায় এখানে হেরে যাওয়ার কোনো পথ নেই কেউ হেরে যাবে না রাধে রাধে সবাই জিতবে কিন্তু জিতবে তাকে তো করতে হবে কর্ম না করলে তো জিততে পারবে তাহলে করতে হবে তাহলে কে হরি নামের খেলায় জিতে যাবে রাধে রাধে তো সত্যতে খেলেছেন আমার হরি ত্রেতাতে খেলেছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে দাপরেও খেলেছেন এবার কলিতেও সে খেলছেন তাহলে মা দাপর যুগে কৃষ্ণ লীলায় বৃন্দাবনে খেলেছেন খেলা কি খেলা খেলেছে বৃন্দাবনেও খেলেছেন আজকে কলিযুগে খেলছেন খেলাটা কেমন পরিবর্তিত হয়েছে দেখুন মায়েরা আস্তে আস্তে বৃন্দাবনে খেলেছিলেন বৃন্দাবনে খেলেছিল কি খেলা ও মায়েরা বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি খেলাটা পরিবর্তন করলেন বলি
হাত জীবের করে যে ভগবান এলেন, এই ভগবান কলিযুগে খেলাটা পরিবর্তন করলেন। কি খেলা? বুঝলো? খেলাটা হলো কি? নবদ্বীপে এসে খেলাটা পরিবর্তন হলো। নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ে, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, আর নবদ্বীপের খেলা হলো যত পারো ধুলা গায়ে মাখো ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করো। হরিব। বৃন্দাবনের খেলা ছিল মরুলি মাদক, ওরে বৃন্দাবনের খেলা ছিল মরুলি মাদক। আর বৃন্দাবনের খেলা হলো মরুলি মাদক, বৃন্দাবনের খেলা হলো মরুলি মাদক। নবদ্বীপে এসে খেলাটা পাল্টে দিল। নবদ্বীপের খেলাটা কি? নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদক। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদক। নবদ্বীপে কি করলেন? নবদ্বীপে খেলাটা মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করতে বললেন। আর কি? বৃন্দাবনে আরো খেলেছিলেন। বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ, ওরে বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ। আর বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ। নবদ্বীপে এসে খেলাটা পরিবর্তন করলেন। নবদ্বীপের খেলাটা কি? নবদ্বীপে খেলা হলো হরিনামেতে রুদন। ওরে নবদ্বীপের খেলা হলো নামেতে রুদন। ওরে নামেতে রোধ। নবদ্বীপের খেলাটা হলো নামেতে রুদন। রুদন শব্দের তো কান্না। যে যত কাঁদতে পারে ভগবান তার কাছে ততটা বাধা নয়। আহা! যে যত কাঁদতে পারে মা, এই জগতে হেসে হরিনাম শোনার মানুষ অনেক মেলে, কিন্তু নয়ন জলে কেঁদে কেঁদে হরিনাম শোনার মানুষ মেলে না। তাই আমার গৌর হরি এসে বলল, হে কলিহতজি, তোমরা যদি গৌরী কৃপা কৃষ্ণ কৃপা পেতে চাও, তোমরা কি করবে জানো? তোমরা যদি কেউ কৃষ্ণ নামে যদি কৃষ্ণ নামে কেউ কাঁদিতে, ওরে কাঁদিতে পারো, তোমরা তোমরা যদি কেউ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেউ কাঁদিতে পারো, ওরে নয়ন জলে হারে দুটি মুখ ভাসাইয়ে তোমরা কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে কাঁদিতে ওরে কাঁদিতে পারো,
ওরে কৃপা তোমরা যদি কৃষ্ণ বলে গৌর বলে কেউ কাঁদিতে পারো তোমাদের গৌল চাঁদে তোমাদের গৌর চাঁদের কৃপা হবে তোমরা যদি কেউ কৃষ্ণ বলে গৌর বলে কেউ কাঁদিতে কেউ কাঁদিতে পারো ওরে নয়ন হরি বল হরি বল হরে ওরে বুবু হরি বল হরি বল যদি তোমরা কেউ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে ওরে কাঁদিতে পারো ওরে নয়ন জলে ওরে নয়ন জলে ওরে তোমরা যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ কাঁদিতে তুমি কাঁদিতে পারো বলি হয়তো জীবের নামে লাগিয়েছে ভগবান এলেন ভগবান বলছেন তোমরা যদি কেউ কৃষ্ণ নামে কাঁদতে পারো যে যতটা কাঁদতে পারে মা ভগবান তার কাছে ততটা বাধা রয় ভগবান বললেন আমি দুটো জিনিস সহ্য করতে পারি না একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের নয়নের জল এই দুটো জিনিস আমি সহ্য করতে পারি না যে নয়ন জলে আমায় ডাকে আমি তার হয়ে যাই আর যে আমায় ডাকে না আমি তার হই না হরি বল এই হরি নামের খেলা যদি কেউ একবার নয়ন জলে ভেসে ভেসে খেলতে পারে মা এই জাগতিক জগতের মায়া তাকে স্পর্শ করতে পারে না সংসার দাবানলে আমরা অনেক চলছি কেনই বা কৃষ্ণ নাম করব
কৃষ্ণ নাম করে আমার কি হবে? আস্তে, কৃষ্ণ নাম করলে কি হবে আমার? কেনই বা কৃষ্ণ নাম করব? কৃষ্ণ নামে কি আছে? কৃষ্ণ নামে এই জন্যই করবো বাবা। একটা মা তার সন্তানকে খেয়ে পরিয়ে সকালবেলা খেলতে পাঠিয়ে দেয় তার বন্ধু বান্ধবের কাছে। এইরকম যাও না, সকালবেলা পাঠিয়ে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে খেলতে ভুলে যায় সন্তান তার মায়ের কথা, খেলায় মগ্ন হয়ে যায়। মা সংসারের কর্ম করতে করতে মাও ভুলে যায় সন্তানের কথা, কিন্তু মা এক সময় তো সন্তানের কথা মায়ের মনে পড়ে। হরিবল, মায়েরা কথা হচ্ছে কেন? এক সময় সন্তানের কথা মায়ের মনে পড়ে। কখন? দিবাবসান কালে, যখন পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে, তখন মা মনে মনে ভাবে আমার খোকাটা খেলতে গেছে, এখনো ফিরে এলো না, সন্ধ্যা তো নেমে এলো প্রায়। মা তখন সন্তানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সত্যি বলছি মা, হরিনাম করে ভগবানের চরণে থেকে যা, তাহলে হেরে যাওয়ার ভয় থাকবে না। মা যদি সন্তানের হাত ধরে থাকে মেলায়, মেলা বাড়িতে সন্তানের হেরে যাওয়ার ভয় থাকে না, হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আর সন্তান যদি মায়ের হাত ধরে থাকে, সন্তান হারিয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য ভগবান চরণে সমস্ত কিছু অর্পণ করে দিয়ে ভগবান নাম করুন, আপনার হেরে যাওয়ার ভয় থাকবে না। তো মা খেলতে পাঠিয়ে দেওয়া সন্তানকে খোঁজ করছে, আমার খোকা কোথায় গেল। দিনের যেমন 4টি কাল রয়েছে, একটা হলো সকাল, দুপুর, বৈকাল, রাত্রি, সন্ধ্যা, তেমনি বা যুগেরও 4টি কাল যুগ রয়েছে। একটা হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। এই কলিকালটা হলো সন্ধ্যাকাল। মা যেমন সন্তানকে খেলতে পাঠিয়ে দিয়ে সন্ধ্যাকালে মনে পড়ে সন্তানের কথা, মা তখন খুঁজে বেড়ায়, খোকা কোথায় খেলতে গেলি রে, আয় না, সন্তানে নেমে এলো। তেমনি আমার ভগবান দেখলেন 4টি যুগ চলে গেল, আমার সন্তানেরা খেলায় মগ্ন হয়ে আছে, এদেরকে তো ঘরে তুলে নিয়ে আসতে হবে। তাই ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে হরি নামের ডালি মাথায় করে লইয়ে নদিয়ায় এসে অবতীর্ণ হয়ে সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছেন। তাই করো, সন্তানদের তো ঘরে ফিরে দিতে হবে মা। তাই যুগের শেষে সন্ধ্যাকালে ভগবান এলেন অবতরী হয়ে এই কলিহত জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। তাই ডেকে বলছে, রে কলিহত যে তোরা একবার হরি নামের খেলা খেল। যখন মা খুঁজে পায় সন্তানটাকে, তখন সন্তানটা ততক্ষণে বাবা খেলতে খেলতে ধুলি কাদা, তাই না, এমন হয় না? সন্তানটা খেলতে খেলতে, সেদিন যাচ্ছিলাম এক জায়গায়, একদল ছেলে পেলে ফুটবল খেলতেছে, তো চিপু চিপু জল, এমন খেলা খেলছে সারা গায়ে কাদো মেখে ফেলেছে, কে কোনটা চেনা যাচ্ছে না। এরকম খেলে না সন্তানেরা? খেলে কাদা মাটি লেগে ফেললে, লাগিয়ে ফেলেছে গায়ে, নোংরা ভরিয়ে ফেলেছে। মা নোংরা মাখানো সন্তানটাকে বুকে তুলে নেয়, নিয়ে ঘরে ঘরে নিয়ে যায়। আমরাও খেলতে এসেছি জগতে, খেলতে খেলতে সংসারের খেলা, আমিত্বের ময়লা, অহংকারের ময়লা, এই হৃদয়টাকে আমরা মেখে ফেলেছি, নোংরা হয়ে গেছি। এই কলিহত জীব, নোংরা মাখানো কলিহত জীবকে বুকে তুলে নেবেন আমার ভগবান। কিন্তু পিতার পরিচয়ে পরিচিত হয়ে যদি জগতে আসি, তাহলে তো আমি নোংরা মাখানো কলিহত জীবকে তো আমি বক্ষে তুলে নিতে পারবো না। তাই আমার গৌরহরি এলেন মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে। কেন? একটা নোংরা মাখানো সন্তান
যদি বাবার কাছে যাই কোলে উঠতে দূরে দূরে সেই সেই করে যা নোংরা মাখিয়ে এসেছি মায়ের কাছে যা, তাই না? নোংরা মাখানো সন্তানকে বাবা নিতে চায় না কোলে, মায়ের কাছে পাঠিয়ে দেয়। মা তখন কি করে, মায়ের কাছে যখন মা মা বলে যায় সন্তান, তখন কি করে মা যদি খেতেও বসে ওই নোংরা মাখানো সন্তানটাকে এক সাইডে বুকে তুলে নেয়, নিয়ে বুকের অমৃত সুধা পান করায় আর একদিকে মা ভাত খায়। এটা বাৎসল্য প্রেম। তাই বললো যে আমি যদি পিতার পরিচয়ে পরিচিত হয়ে আসি তাহলে তো নোংরা মাখানো পরিহত জীবকে আমি পক্ষে তুলে নিতে পারবো না। তাহলে কি করব, আমি মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে এই নোংরা মাখানো পরিহত জীবকে আমি পক্ষে তুলে নেব। মা যেমন এসে দেখলো সন্তান নোংরা মেখেছে, টিউবওয়েলের পারে নিয়ে গিয়ে সাবান দিয়ে ধৌত করে ঘরে তুলে নেয়, তাই না বাবা? সন্তানকে ধৌত করে একদম সাবান দিয়ে এমন নোংরা মাখায় ও সাবান ছাড়া উঠে না, কি তো সাবান দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে সন্তানকে ঘরে তুলে নেয়। তেমনি আমার ভগবান এসে দেখলো নোংরা মাখানো পরিহত জীব, আমিত্বের ময়লা, অহংকারের ময়লা গায়ে মেখে ফেলেছে, এদেরকে তো পরিষ্কার করে নিতে হবে। তাহলে কি করলো, এই জন্য আমার গৌর হরি এলো সাবান নিয়ে। সাবানটা কি জানেন বাবা? সাবানটা হলো মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এলো। হরিবল হরিবল, মধুমাখা কৃষ্ণ নাম, এটা হলো সাবান। এই জগতে অনেক কোম্পানি সাবান তৈরি করেছে মা, যাতে বাহিরের ময়লা পরিষ্কার হয়, ভিতরের ময়লা পরিষ্কার করতে সক্ষম না। বাবা, এই জগতে অনেক কোম্পানি সাবান তৈরি করেছে, এটা বাহিরের ময়লা পরিষ্কার করে, কিন্তু যদি মনে ময়লা লেগে যায়, ও ময়লা সাবান দিয়ে ধোয়া যাবে? মনের ময়লাটা পরিষ্কার করতে পারবেন? পারবেন না। তাহলে মনের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? গৌর হরি বললেন তোমরা হরি নাম করো। হরি নাম করলে কি হবে? গৌর হরি বললেন শীত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। হরি নাম করলে চিত্ত শব্দের তো মন, দর্পণ শব্দের তাই না, মার্জনম মানে পরিষ্কার। শীত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। হে কলিহত জীব, যদি তোমরা মনের ময়লা পরিষ্কার করতে চাও তাহলে আমি এই দেখো তোমাদের জন্য সাবান নিয়ে এসেছি। সাবান গায়ে মাখলে কি হবে না? জল দিতে হবে না? জল না দিলে তো নোংরা পরিষ্কার হবে না। জলটা কি? জলটা কি মা? সাবান মাখলে তো হবে না। এই মনের আয়নাটা পরিষ্কার করতে গেলে হরিনাম করতে হবে, আর নয়ন জলে ভেসে ভেসে তাই করে বলে অর্জন করতে হবে। তাই তো সে বলল এই হরিনামের খেলা খেলা, এই হরিনামের খেলা খেললে তোমাদের মনের ময়লা দূর হয়ে যাবে। আর যখন ময়লা দূর হবে তখন তোমাকে গৌর পক্ষে টেনে নেবে, আর পক্ষে টেনে নিলে যা পেলে আর কোনো কিছু পাওয়ার থাকে না, তাকে আস্বাদন করলে কোনো কিছু আস্বাদন করবার থাকে না। মা তাই কর বলে তোমার কৃপা হয়ে যাবে। তাই আমার গৌর হরি এসে হরি নামের খেলা খেলতে বলল, তোমরা হরি নামের খেলা খেলো। হরি নামের খেলা খেললে কি হবে মা? তার হারিবার ভয় থাকে না। আস্তে 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 হংসধ্বজ রাজা, তার ছেলে ছিল, তার ছেলের নাম হলো সুদারনা। হংসধ্বজ রাজা ছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের বিপরীতে, পাণ্ডবদের বিপরীতে, দুর্যোধনের পক্ষে। আর ওমা তার একটা ছেলে ছিল যার নাম সুদর্ণা। ওই সুদর্ণা ছিল কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত ছিল। তা সবার প্রত্যেক দিন করে ওই যুদ্ধে যাওয়ার ডাক আসে। আগামীকালও ডাক এসেছে ওই হংসধ্বজ রাজা, আগামীকালও হংসধ্বজ রাজা যুদ্ধে যাবে, যুদ্ধ করবে কুরুক্ষেত্রের মাঠে। এবার ওমা যিনি রাজপুরোহিত ছিলেন
তিনি জানেন যে হর্ষধ্বজ রাজার ছেলে সুধর্মা হলো কৃষ্ণ ভক্ত। একে কি করে ওকে অপমান করা যায়, মেরে ফেলা যায়, সে একটা বুদ্ধি করছে। তো রাজা বলছেন আগামীকাল আমাদের যুদ্ধে যেতে হবে। তো রাজপুত বলছেন মহারাজ একটা নিয়ম করুন, তাহলে সবাই আসবে, সবাইকে নিয়ে যুদ্ধে যেতে পারবে। কি নিয়ম করবো যে আপনি বলুন। 7টার সময় যারা আসতে পারবে তারা যুদ্ধে যাবে, অংশগ্রহণ করবে, আর যারা আসতে পারবে না তাদেরকে গরম তেলে পরে মরতে হবে। এটা আদেশ করে দিন, আইন করে দিন। তো রাজা কোনো দিক না ভেবে চিন্তে কি করলেন, তাই আদেশ করলেন, এই শোনো, আগামীকাল কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে যাব। তো যারা 7টায় আসতে পারবে তারাই যাবে, আর যারা আসতে পারবে না তাদেরকে গরম তেলে পরে মরতে হবে। রাজার আদেশ এবার অমান্য করবে রাজপুরোহিত জানে, সুধর্মা কৃষ্ণ ভক্ত, মানে প্রত্যসী উঠবে, স্নান করবে, তিলক চন্দন চর্চিত করবে, ঠাকুর ভক্তি দিবে, তারপরে তো আসবে, তার আগে তো আসতে পারবে না। একে এই সুযোগে মারা যাবে, আমার কৃষ্ণ ভক্তকে আমি মারতে পারবো। এবার মা আস্তে 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 সুধর্মা সকালবেলা স্নান করে শুদ্ধ বসন পরিধান করেছেন, করে মায়ের কাছে গেছে। মাকে কি বলছেন, মা ও মা দেখো না আমাকে কেমন দেখাচ্ছে, দেখো আমি কেমন সুন্দর সেজেছি। বলছে বাবা খোকা এমন করে তো আর কোনোদিন সাজিস নিলে, এমন করে সেজেছিস কেন? মা আজকে না আমরা কুরুক্ষেত্রের মাঠে যাব যুদ্ধ করবার জন্য। মা কিন্তু আমি শুনেছি মা ওই যুদ্ধের মাঠে যারা যায় তারা নাকি প্রাণ নিয়ে ফিরতে পারে না। ও মা তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমার মা। আমি যেন ওই যুদ্ধের মাঠে কৃষ্ণ বদন দর্শন করতে করতে আমি যেন ওই কুরুক্ষেত্রের মাঠে মরতে পারি, তাই করো। মা বলছে অতি উত্তম তোমার মনোবাসনা, যাও তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে সন্তানকে দিয়েছে পাঠিয়ে। এবার যেতে যেতে মনে ভাব আমার স্ত্রী আছে, এই রত্নমালাকে একটু বলে যেতে হবে। এবার স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রীর কাছে যখন গেছে তখন স্ত্রী তার ভগবানের মন্দিরে বসে বসে ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করে। স্ত্রী কি করছে, মা মন্দিরে বসে বসে ভগবান চরণে তুলসী পাতা নিবেদন করছে। এমন সময় গিয়ে সুধর্মা দাঁড়িয়েছে, গো এই যে শোনো না, দেখো না আমাকে কেমন দেখাচ্ছে, কত সুন্দর করে সেজেছি আমি, জানো না? রত্নমালা বলছে স্বামী গো তুমি তো এমন করে কোনোদিন সাজনি, আজকে তোমার এই বেশ হলো কি করে? বলো বলো আমাকে খুলে বলো। সুধর্মা বলছে গো আমি আজকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, তাই আমি এই বেশ নিয়েছি। তিলক চন্দন চর্চিত করেছে, গেরুয়া বেশ বলেছে, কিরকম একটু সাধু সাধু ভাব, বৈষ্ণব বৈষ্ণব ভাব। এই বেশ তুমি নিয়েছো, ভালো, যাও কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাও। বলছে এখানে একটা কথা আছে, তুমি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো? রত্নমালা আমি শুনেছি এই কুরুক্ষেত্রের মাঠে যারা নাকি যুদ্ধে যায় তারা নাকি আর প্রাণ নিয়ে ফিরতে পারে না। কিন্তু রত্নমালা তুমি আমাকে এই আশীর্বাদ করো, কি আশীর্বাদ করবে জানো? আমি যে ওই কুরুক্ষেত্রের মাঠে
মূর্তি তো একদিন হবে, কিন্তু ওই কুরুক্ষেত্রের মাঠে যে আমি কৃষ্ণ বদর দর্শন করতে করতে মরতে পারি। রত্নমালা বলছে বাবা ভালো স্বামী গো, তুমি মরবে কেন? আমি শুনেছি যারা নাকি ভগবানের নাম করে তাদের নাকি হার হয় না, হেরে যাওয়ার ভয় থাকে না। স্বামী গো, তুমি এখন থেকে যতক্ষণ তুমি কুরুক্ষেত্রের মাঠে থাকবে, তুমি যেন কৃষ্ণ নাম ছাড়া হইও না। একেই বলে পতিব্রতা স্ত্রী মা, আস্তে 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 একেই বলে সহধর্মিনী। আপনাদেরকে তিনটা ভাগ করেছে, একটা হলো বউ, একটা হলো স্ত্রী, আর একটা হলো সহধর্মিনী। তিনটা ভাগ করা হয়েছে। বউ কারা? যারা স্বামীর হাত ধরে টানতে টানতে ওই অমিতাভ বচ্চন মিঠুনের ছবি দেখতে নিয়ে যায়, এরা হচ্ছে বউ। আর স্ত্রী কারা? যারা স্বামী যদি একটু টেরা বেঁকা থাকে, টেরা বেঁকা বোঝেন, স্বামী যদি একটু টেরা বেঁকা থাকে স্ত্রী করে, মানে স্ত্রী করে প্লেন করে নেয় একদম সোজা। আর যাই করুক, টুনির মা যদি বলে ওটাই করতে হবে, এরকম সোজা আছে না? সোজা করে না অনেকে, স্ত্রী করে প্লেন করে নেয় যে স্বামীকে, তারা হলো স্ত্রী। আর সহধর্মিনী কাকে বলে? যারা ধর্মের পথে স্বামীকে সহযোগিতা করে, সেই হলো সহধর্মিনী। তাই করো হরি বল। স্ত্রী বউ যদি সহধর্মিনী হয়, অসাধক স্বামীও কৃষ্ণ ভক্ত হতে পারে। বলছে তুমি তো যাবে, তুমি এখন থেকে শুরু করো কৃষ্ণ নাম। আমি জানি কৃষ্ণ নাম যারা করে তাদের কখনো হেরে যাওয়ার ভয় থাকে না। নাম করো তুমি। ওমা কখন থেকে নাম শুরু করবে? আর স্বামীকে বলছে, স্বামী গো, তুমি তো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যুদ্ধ করো, তুমি তো কুরুক্ষেত্রের মাঠে তুমি কৃষ্ণ দর্শন করতে করতে পড়ে যাও, তুমি তো কৃষ্ণ পাবে, কিন্তু আমার হতভাগিনীর কি হবে? স্বামী গো, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু আমার কি হবে? বলি কি, শুনো, আমি একটা কথা বলছি, এটা মানবে তো? আমাকে দিবে তো? আমি যা চাইবো তুমি তাই দিবে না? হ্যাঁ, আমি তো কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি যুদ্ধ করবার জন্য, আর ফেরা হয় কি? বলো কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তুমি সত্য করো, তুমি সত্য করো বলে 1 সত্য 2 সত্য 3 সত্য বলো। আরে বাবা বলছি তো 1 সত্য 2 সত্য 3 সত্য তোমাকে আমি দিয়ে যাই, যা চাইবে তাই পাই। এবার বাবা রত্নমালা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলতে লাগলো, স্বামী গো, তুমি তো কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ দর্শন করতে করতে মরে যাবে, তুমি তো কৃষ্ণ পাবে। এই জগতে যার কেহ না, তার গতি কি হবে? আমার তো কোনো সন্তান সন্ততি না, আমার শেষ জীবন একটা রয়েছে। শেষ জীবনে আমার যেদিন আসতে, ও মায়েরা বাবারা, ছেলে মেয়ে মানুষ করে অনেক কষ্ট করে বাবা মা, শেষ জীবনে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার জন্য না, মা বাবার মনে আশা থাকে আমার যেদিন দেহ ছেড়ে প্রাণপাতিটা চলে যাবে, সেদিন 4 জনে যেদিন কাঁধে নেবে, সেদিন আমার এই সন্তান যেন আমাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাটের শেষ ক্রিয়াটা করতে পারে। এই জগতে যার কেউ নাই, তারা যদি মরে যায় মা,
তাদের শেষ ক্রিয়াটা ভালো হয় না। বুঝলি গো, এই জগতে হয় না। এই বলল, স্বামী গো, তুমি যখন যুদ্ধে যাবে, এই বেশে তুমি আমাকে একটা তোমার ঔরসের সন্তান দিয়ে দাও। ছি, রত্নমালা, ছি, 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 ছি। তুমি কথা বলতে পারলে? আমি এই স্নান করে শুদ্ধ পোষণ পরিধান করে তিলক চন্দন চর্চিত হয়েছি, তুমি এই সময় ছি 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 রত্নমালা এটা তুমি ফিরিয়ে নাও। বলছে না, তুমি আমাকে দিয়ে দাও, তুমি কথা দিয়েছো। এটা আমার বাবা ওদিকে আমার একটা আদেশ আইন করেছে যে যদি আমি 7টার সময় না যাই তাহলে আমাকে তেলে পুড়ে মরতে হবে। তুমি তো ফিরিয়ে নাও, পারবো না। এই দেখো 6:30টা বাজতে চললো, আমাকে যেতে হবে যে। বলছে দেখো, তোমার বাবার আদেশ পালন করা যেমন তোমার কর্তব্য, আমি তোমার স্ত্রী, আমারও এই মনোবাসনা পূর্ণ করা তোমারও কর্তব্য। মনে মনে ভাবলো আর ফেরা হয় কিনা, তো যখন কথা দিয়েছি আমি কথাটা রক্ষা করে যাই, অন্তত মরার সময় বলতে পারবো যে স্ত্রীর কর্তব্য পালন করতে গিয়ে আমার মরণ হয়েছে। এই বলে কি করলেন, স্ত্রীর ওই মনোবাসনা পূর্ণ করতে করতে 7টা বেজে গেছে। এবার 7টা যখন বেজে গেছে মনে মনে ভাবেন এবার তো আমাকে তেলে পুড়ে মরতেই হবে, কি করব? এই যে বউ বলে দিয়েছি হরি নাম যেন হলো না, সেই হরি নাম করতে করতে চললেন। রাজপ্রাসাদের দিকে হরিনাম করতে করতে যাচ্ছে, কেমন করে হরে মুরাদে মধু কইতো ভাবে গোপাল গোবিন্দ রাম গোবিন্দ সোরে হরে মুরাদে মধু কইতো ভাবে গোপাল গোবিন্দ রাম গোবিন্দ সোরে হরে মুরাদে মধু কইতো ভাবে গোপাল গোবিন্দ রাম গোবিন্দ সোরে হরে মুরাদে মধু কইতো ভাবে গোপাল গোবিন্দ রাম গোবিন্দ সোরে। ওমা গান গাইতে গাইতে কৃষ্ণ নাম করতে করতে আসছেন, আর এদিকে রাজপ্রীত বলছে মহারাজ তেলে আর একটু জাল দেব। তেল টক বক টক বক করছে, বলছে আর একটু জাল দেবো, কারণ মুরিদ জানে যে আজকে আমার মনোবাসনা পূর্ণ হবে, কারণ ওই সুধর্ণাই নেই এখনো রাজপ্রাসাদে, ওকে আমি তেলে পুড়ে মারবো। আহা, সুধর্ণা নাম করতে করতে এসে বাবাকে বলছে বাবা, ও বাবা তেল গরম হয়েছে। সুধর্ণা কি বলছিস রে বা, সবাই গেল, তোর আসার সময় হলো রে, তোর আসার সময় হলো না বাবা। আমি তো জানি আমাকে তেলে করে মরতে হবে, এজন্য বললাম তেল গরম হয়েছে। সুধর্ণা তুই একটু এখনো পিতা হসনি, আমি তোর পিতা, আমার সামনে তুই তেলে পুড়ে মরবি, এই জগতের কোনো বাবা সেটা কি সহ্য করতে পারে রে? এই জগতের যত কিছু ভারী জিনিস আছে তার থেকে বড় ভারী কি জানিস রে বাবা? পিতার কাঁধে সন্তানের লাশ, এটি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। ওখানে তুই এলি বটে, কিন্তু এত দেরি করে ফেললি কেন বাবা? তুমি তো জানো না বাবা, যারা হরিনাম করে তাদের কখনো মরণ হয় না। বলো তেল গরম হয়েছে, স্ত্রী এসেছে দৌড় দিয়ে, কি গো তুমি এখনো ঝাঁপ দাওনি? বৌমা তুমি কি বলছো? তোমার স্বামীর প্রতি কি এতটুকু দয়া মায়া তোমার না? তুমি তোমার স্বামীকে গরম তেলে ঝাঁপ দিতে বলছো? বলছেন বাবা আপনি হয়তো জানেন না, এই জগতে যারা হরিনাম করে তাদের কখনো মরণ হয় না। দাও দিয়ে দাও, শোনো নাম যেন হলো, রাধে রাধে, হরিনাম যেন তোমার বদনে থাকে।
কৃষ্ণ নাম করতে করতে সুদারনা কি করলেন, তেলের গরম তেলের কড়ার মধ্যে টকবক টকবক করছে, তখন কৃষ্ণ নাম নিয়ে ওই তরুণ তলাইতে নাম দিয়ে তুই তোর ভাবটাকে তুই একা করে গেছিস। নিমিষের মধ্যে রাজপ্রাসাদ ধুলা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। রাজা বিলাপ করছে, ওরে খোকা তুই আমাকে ছেড়ে চলে গেলি। কিছুক্ষণ পর ধোঁয়া কেটে গেল। ধোঁয়া কেটে যাওয়ার পর দেখলো সুদারনা তখনও তেলের পরে বসে বসে হরি নাম করছে। হৃদয় কর হরি বল। তখনও নাম করছে এই গরম তেলের পরে বসে। রাজা বলল, রে আমার ছেলে এখনো বেঁচে আছে, ওকে তুলে নিয়ে আয়। সবাই গিয়ে সুদারনাকে তুলে নিয়ে আসলো। সুদারনা যেমন তেমনই রইল। রাজপুরোহিত রাজাকে গিয়ে বলছেন, মহারাজ তেলটা মনে হয় ঠিক গরম হয়নি। তেল যে গরম হয়নি, টক টক করলো। বলছেন না, তেল গরম হয়েছে কিন্তু মানুষ মরে যাওয়ার মতো গরম মনে হয় হয়নি। তেল যে গরম হয়নি কি করে পরীক্ষা করবে? তা বলছেন তারা একটা নারকেল থেকে শ্বাস সারিয়ে একটা নারকেল হাতে নিয়েছে, ওই নারকেলটা নিয়ে গিয়ে গরম তেলে দেবে, এটাই নাকি পরীক্ষা হবে তেল গরম হয়েছে। এবার কড়ার কাছে গিয়ে যখন মা ওই নারকেলটা ফুটন্ত তেলের মধ্যে দিয়েছে, ধপ করে ফেটে ওই গরম তেল ওই রাজপুরোহিতের চোখে মুখে পড়ে গেল। যখন রাজপুরোহিতের চোখের গরম তেল পড়ল, রাজপুরোহিত চোখের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। চোখগুলোকে চিপে ধরে বলল, আমি তন্ত হয়ে গেলাম রে, আমি কৃষ্ণ ভক্তের অঙ্গে আঘাত করেছি, আমি বড় অপরাধী, আর এই অপরাধের সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। সুদারনা আমাকে তুই ক্ষমা করে দে রে সুদারনা, আমি কৃষ্ণ ভক্তকে মারতে চেয়েছিলাম, কিন্তু এই জগতে যে কৃষ্ণ ভক্তকে মারা যায় না। আমার তো জানা ছিল না সুদারনা, আমি তোকে মারতে গিয়ে আমার চোখ দুটোকে হারালাম। সুদারনা তুই আমাকে ক্ষমা করে দে রে। সুদারনা গিয়ে রাজপুরোহিতকে বলছে, পুরোহিত ঠাকুর আসুন এদিকে, আপনার কিছু হয়, যারা নাকি হরিনাম করে তাদের নাকি মরণও হয়, আসুন। এবার হাত দুটো বুলিয়ে দিয়েছেন তার চোখের মধ্যে, আবার সেই পুরোহিত সেই অন্ধ চোখ ফিরিয়ে পেয়ে সুদারনাকে সামনে দেখতে পেলেন। নিতাই সুদারনাকে সামনে দেখতে পেয়ে সুদারনাকে বলতে লাগলো, ওরে ভক্ত রে, ওরে আমার কৃষ্ণ ভক্ত, তোর মতো ভক্তের অঙ্গে আমি আঘাত করেছি, সেই তুই আমাকে আবার চক্ষু দান দিলি। আয়া আর বিলম্ব করিস না রে, আয়া এ ভক্ত আমার পক্ষে ওরে পক্ষে আয় রে, সুরাজ রে
আমার বুকে ওরে আমার বুকে আয় রে আমার তাপিত পরা আমার তাপিত পরা শীতল করি তুমি আয় আমার ভগত তোমায় পক্ষে ধরি ওরে আমার তাপিত পরা শীতল করি একবার আয় ভগত একবার বক্ষে জড়াইয়ে বক্ষে জড়াইয়ে ধরি ভক্তকে বক্ষে ব্রাহ্মণ নয়ন জলে ভেসে যাচ্ছে। রাজামশাই বলছে আমার ছেলের জীবন পুনর্জীবন পেল, চলো এবার আমরা যুদ্ধে রওনা হব। মায়েরা সুদারনা বলছে বাবা আমার জীবন তো গরম তেলে পরে আমার চলেই গিয়েছিল, ভগবানের নামের করুণায় যখন আমি এই আবার পুনর্জীবন পেলাম, যতদিন বাঁচব অতদিন আমি কৃষ্ণ নাম ছাড়া হব। আমি গোবিন্দ চরণে আমার এই জীবন চলবো। এবার সুদারনা ঘোড়ায় চড়ে টকবক টকবক করতে করতে যাচ্ছে। যেতে যেতে দেখলেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ শূন্য রথে, অর্জুন বসে আছে। এসে বলছে যে অর্জুন সে কোথায়? সে সে মানে বলছে যার বলে তুমি বলিয়ান, যার বলে তুমি বলিয়ান, যার শক্তিতে তুমি শক্তিমান, সে কোথায়? বলছে দেখো সুদারনা যদি তুমি যুদ্ধাবিলাসী মন নিয়ে এসে থাকো তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আমি অর্জুন বলছি আমি একাই 100, কাউকে লাগবে। অদূরে দাঁড়িয়ে ভগবান বলছে অর্জুন তোমার এই জায়গাটাতে ভুল হয়ে গেল, তুমি বললে একাই 100, ঠিক আছে সুদারনা আমার ভক্ত, তুমিও আমার ভক্ত, করো ভক্ত ভক্তি যুদ্ধ করো, আমি নাই। তো বলছে ঠিক আছে আপনি যুদ্ধ করবেন আমার সঙ্গে? বললে হ্যাঁ, যদি যুদ্ধাভিলাষী মন নিয়ে থাকো এসে থাকো তাহলে তুমি যুদ্ধ করো আমার সঙ্গে, কাউকে লাগবে না, আমি একাই 100। নাম তো বদনে আছে, কৃষ্ণ নাম ছাড়া নাই, কৃষ্ণ নাম করছে। আর সুদারনা একটা তীর হাতে নিয়েছে, ভগবানের নাম করতে করতে ওই তীরটা রথের পরে মেরে দিয়েছে। রথের পরে যখন মেরে দিল, যেটা কোনোদিন হয়নি, কোনোদিন হবার না,
ওই রথের পরে যখন তীরটা পড়লো, ঘর 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 করে অর্জুনের রথটা পিছু দিকে ধাবিত হলো। আস্তে ঘর ঘর করে যখন পিছন দিকে যাচ্ছে, মনে মনে ভাবছে কি ব্যাপার, ওদিকে আমার চোখে বলিয়া এখন কি করবো? কৃষ্ণ করুণার সিন্ধু দেখা দাও, গোবিন্দ। রথটা যখন পিছু পা দিয়েছে, তখন অর্জুন কৃষ্ণকে স্মরণ করেছে। কৃষ্ণ তীরের বেগে এসে ওই 6টি ঘোড়ার লাগাম ধরে সারথি হয়ে বসে পড়েছে। যেন তেন মানুষ তো ডাকেনি, অর্জুনের মতো মানুষ ডেকেছে, না এসে থাকতে পারে। এবার কৃষ্ণ এসে বসেছে, বসে বলল, অর্জুন সুদার না বলছে আপনাকে প্রণাম, আর একটা প্রণাম। কৃষ্ণকে বলছে, অর্জুন দেখেছো কৃষ্ণ তোমার সামনে আমাকে কি করে তাচ্ছিল্য করছে, তোমার সামনে আমাকে কি করে তাচ্ছিল্য করছে। হে সুদার না, তুমি আমাকে একটা প্রণাম দিলে, দুটো প্রণাম দিলে কেন? সুদার্ণা বলছে, আপনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন, তাই আপনাকে প্রণাম করলাম একটা প্রণাম। প্রথম প্রণামটা আপনাকে করেছি, আর দ্বিতীয় প্রণামটা কেন করেছি জানো? আমি ঘর থেকে বের হওয়ার সময় মনে মনে এই ভাবনা নিয়ে এসেছি, আমি কুরুক্ষেত্রের মাঠে যদি প্রাণ ত্যাগ করি, কৃষ্ণ বদন দর্শন করে করে প্রাণ ত্যাগ করি। তাই আমার রাক্ষস করে জন্ম হয়েছে, আমি শত ডাকলেও কৃষ্ণ আসবে না। তাই তুমি আমাকে কৃষ্ণকে এনে দিলে, তাই তুমি আমার গুরু, তাই তোমাকে আর একটা প্রণাম করতে হবে, তাই বলছে, দেখো সুদারুণা, আমি কৃষ্ণকে সম্মুখে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমাকে আমি 3 তীরে তোমার মস্তক ছেদন করবো। সুদারুণা বলছে, তুমি যখন প্রতিজ্ঞা হয়েছে 3 তীরে তুমি আমার মস্তক ছেদন করবে, আমিও কৃষ্ণকে সম্মুখে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি তোমার ওই 3টি তীর কেটে দেবো, তাই করো হরি বল। ভক্ত আর ভক্তের সঙ্গে লেগেছে, ভগবান বসে বসে কি করবে ভাববে না ভগবান কে? এদিকে সুদারুণাও ভগবানকে ডাকছেন, ওদিকে অর্জুনও ভগবানকে ডাকছেন। তাহলে ভগবান কার কাছে যাবে বাবা? ভগবান তো বিপাকে পড়ে গেছে, কোথায় যাবে? কি মাইনা আমরা বলি এতটা কি ভগবানকে, ভগবানের চোখ নাই, তাকে না বিচার কি বলি না আমরা? ভগবানের বিচার না, ভগবানের বিচারটা এখন দেখুন কিরকম। আস্তে একটা পুকুর ধারে একটা সাপ বসে আছে, সেই সারাদিন অবস্থা, সারাদিন ভর আছে, কোনো খাদ্য খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটা ব্যাঙ এসে সাপকে পড়েছে সন্নিকটে। এবার মনে মনে ভগবানকে ডাকছে, ভগবান আমাকে অনেকদিন, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো খাবার নাই, সারাদিন গেল অনাহারে, তুমি আমার সহায় থেকো, আমি যেন ওই ব্যাঙটাকে ধরতে পারি। চোখ মেলে দেখে সম্মুখে সাপ, ব্যাঙ মনে মনে বলছে, ভগবান এবার তো শেষ, তুমি আমার সহায় থেকে যেন ওই সাপটার হাত থেকে বাঁচতে পারি। এখন দুজন ভগবানকে ডাকছেন, বিপাকে পড়ে গেছেন, ভগবান কাকে বাঁচাবে? এখন ভগবান চাতুরীর চতুরের শিরোমণি এসে সাপের কানে কানে বলছে যে, সাপ ধরলে ধরার মতো ধরিস। ব্যাংকে কানে কানে এসে বলে দিল, মরলে মরার মতো মরিস, বলে দিয়ে চলে গেছে। ভগবানের কাজ ছিল এতটুকু কাজ। এবার ও মা, যখন সাপটা ব্যাংকটাকে ধরতে